ক্যান্টনমেন্ট দখল করতে যাইতে পারে, কিন্তু আবার এই মিঠাপুকুরে পেট্রোল বোমা মাইরা বাসের মধ্যে 5টা লোককে পুড়ায় দেয়। সমস্ত বাংলাদেশের মানুষ মিঠাপুরকে নাশকতার দেশ হিসেবে চিনতেছে। এটাকে আমরা মেনে নিতে পারি? এই পরিচয় যদি বাংলাদেশের আপামর জনতার ভিতরে বদ্ধমূল হয়ে যায় যে মিঠাপুকুরের মানুষ মৌলবাদী, জঙ্গিবাদ, আমাদের পুলিশের চাকরি হবে না, সেনাবাহিনীতে চাকরি হবে না, ভালো সভ্য কোন কোম্পানিতে চাকরি হবে না, কেউ আমাদেরকে গ্রহণ করবে না। ভাই, বোন, মা, মুরিব্বুজন, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই 2015 সালে এই বাংলাদেশের গড় আয়, মাথাপিছু আয় যখন $1100 বেশি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শত হুমকি ঝুঁকির মধ্য দিয়ে যখন বাংলাদেশকে জিরো পদক্ষেপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় আশিকুর রহমান সাহেব আপনাদের এমপি, আপনারা কি চান বাংলাদেশের 64টি জেলার হাজার হাজার শত শত ইউনিয়ন উপজেলার কাছে একটি জঙ্গিবাদী ইউনিয়ন বা একটি জঙ্গিবাদী উপজেলা হিসেবে পরিচিত হতে? এত আস্তে বলছেন কেন? ভবিষ্যতের কথা বলছি, আমাদের জীবনের কথা বলছি, নাস্তা খাওয়ার কথা বলছি না, গান শোনার কথা বলছি না। আগামী দিনে আমরা ভালো থাকবো কিনা, আমরা ভালোভাবে পরিচিত হব কিনা, মানুষ আমাদেরকে সম্মান করবে কিনা, মানুষ আমাদেরকে বিশ্বাস করবে কিনা, মানুষ আমাদের জন্য জায়গা ছেড়ে দিবে কিনা, সুস্থ প্রতিযোগিতায় আমরা অংশ নিতে পারবো কিনা, আমি সেই কথা বলছি। আমরা কি জঙ্গিবাদ হিসেবে পরিচিত হইতে চাই কিনা? আওয়াজ শুনে মনে হচ্ছে পরিচিত কিছুটা হইতে চাই, কারণ আমি বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই নিহিত শক্তি আছে যেখানে গগন বিদারী আওয়াজ তোলা যায়। তবে এটা ঠিক, মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে সময় লাগে। রাজনীতিকে আমাদের জীবন চর্চা হিসেবে আমরা বেছে নিয়েছি। যত আস্তেই আপনারা না বলেন, যত জোরেই আপনারা না বলেন, অথবা না শব্দটা যদি উচ্চারণও না করেন, যতদিন এই মিঠাপুকুর রানীপুকুরের একটি বাড়ির একটি দরজা বঙ্গবন্ধু শেখ হাসিনা, আশিকুর রহমান সাহেব নৌকা বাংলাদেশের স্বাধীনতার কথা শোনার জন্য খোলা থাকবে, ততদিন ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনাদের কথা, আপনাদের মুক্তির কথা, আমাদের স্বাধীনতার কথা, সমৃদ্ধির কথা বলে যাব। এই আপনারা সকলে পরিশ্রান্ত, আমি নিজেও পরিশ্রান্ত, কিন্তু যত যা কিছুই হোক আমরা দায়বদ্ধ। আমি শুধু আজকে শেষ একটি কথা আপনাদেরকে বলে যেতে চাই। টেলিভিশন খুললে অনেক সময় শোনা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কে জানি স্বাধীনতার ঘোষক, কে জানি স্বাধীনতার ঘোষক কে? মেজর জিয়া বলে। আমি সবাইকে বলি, আমার কাছে সবচেয়ে বড় সাক্ষী আছে কে স্বাধীনতার ঘোষক। এই রানীপুকুরের মানুষ যখন ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গেছিল, তারা কি কালুর ঘাটের বেতার কেন্দ্র থেকে 5 কিলোওয়াটের মেজর জিয়াউর রহমানের ঘোষণা শুনে গ্রহণ করতে গেছিল? অর্থাৎ স্বাধীনতা অমূল্য ধন, আপনার প্রাণও অমূল্য ধন। কোনদিনও হঠাৎ করে কোনো ব্যক্তি হাতে একটা মাইক্রোফোন নিয়ে, আপনি তারে কোনোদিন দেখেন নাই, চিনেন নাই, তার নাম শুনেন নাই, সে বলল আসেন ভাই আমরা স্বাধীনতার জন্য জান দিয়া দেই,